আসসালামু আলাইকুম। সূরা বাকারা 35 নম্বর আয়াতে জালেম শব্দটা আসছি। জালেম একটা ব্যাপক শব্দ। এটার অনেক ক্যাটাগরি আছে, অনেক ভাগ আছে। এখানে গুনাহগার হিসেবে আলোচনা করা হবে এবং গুনাহগার কেউ যদি গুনাহ করে তাহলে এর ৩টা পাপ একসাথে হয়, ৩টা অপরাধ একসাথে হয়। দ্বিতীয় অংশ হলো আ এই গুনাহ যারা করে তাকে কি ওই গুনাহের জন্য শাস্তি ভোগ করতে হবে কিনা এটা এবং এর পরিণতি কী হয় এই আর হলো এই অংশটুকু শুধু মুসলমানের জন্য, যারা ইমানদার মুসলমান তাদের জন্য এই আলোচনার বিষয়। এখন যদি কেউ অবিশ্বাসী হয় তাদের জন্য কিন্তু এই আলোচনা না, অবিশ্বাসীদের জন্য আলাদা আলোচনা আছে। এটা কিন্তু এটা হলো যারা মুসলমান হয়েছে বা ঈমান আনছে তাদের ক্ষেত্রে, যারা গুনাহ করে তাদের ক্ষেত্রে আলোচনার বিষয়। এটা আবার অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ মুশরিক অবিশ্বাসী তাদের এখানে পাপ পুণ্যের যে ব্যাপারটা আছে ওটা অন্য হিসাব। হ্যাঁ, ওটা তো তারা তো জান্নাতি না, কাফের মুশরিক ওরা জান্নাতি না, ওদের হিসাব আলাদা। এখানে যারা মুসলমান তাদের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এই জালেম মানে যে গুনাহ করে, এখানে গুনাহগার অর্থে ব্যবহার করা হয়েছে। সে একটা যখন গুনাহ করে তখন ৩টা অপরাধ করে, ৩টা কারণ হলো প্রতিটা মানুষ আল্লাহ তার নেয়ামত হিসেবে দেওয়া হয়েছে। তার শরীর এটা একটা নেয়ামত, টোটাল মানুষটাই আল্লাহর একটা নেয়ামত। তার অঙ্গ প্রত্যঙ্গ যে একটা যখন খারাপ কাজ করে তাহলে তার শরীর, হাত পা, ব্রেন এগুলা ব্যবহার করে। মানুষ তার নিজের শরীরটা ব্যবহার করে, তাই ব্যবহার করে, এটা হলো আল্লাহর দেয়া নেয়ামত। এটাকে সে খারাপ কাজে ব্যবহার করতেছে। এই শরীরের যেই অধিকার, এই শরীরের অধিকারের উপরে সে হস্তক্ষেপ করছে। এটা একটা অপরাধ। সে শরীরটাকে খারাপ কাজে ব্যবহার করছে, নিয়ে গেছে, এটা একটা অপরাধ করলো, গুনাহ করে। আরেকটা অপরাধ হলো আমাদের প্রতিটা মানুষের জন্য কিন্তু ফেরেশতা আছে আমাদের হিসাব রাখার জন্য, আমাকে দেখার জন্য বা সবাইকে দেখার জন্য ফেরেশতা রাখা আছে। এই ফেরেশতা কিন্তু সবসময় দেখতেছে। এই ফেরেশতাকেও কিন্তু যখন একটা খারাপ কাজ করা হয় তখন এখানে ফেরেশতা যে অধিকার, যে সে ভালো থাকবে এরকম একটা পরিবেশে থাকবে, কিন্তু সে এই ফেরেশতাদের উপরেও কিন্তু ফেরেশতাদের অধিকারের উপরে এটা হস্তক্ষেপ করা হয়েছে, কিন্তু ফেরেশতা চায় না সে খারাপ কাজ করুক। তাহলে এখানে ফেরেশতা জড়িত হয়ে গেল, ফেরেশতার অধিকারটা এখানে ক্ষুণ্ণ হইল। পাশাপাশি আল্লাহর একটা অধিকার, আল্লাহর অধিকার বলতে আল্লাহ যেহেতু আমাদের মালিক, আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলবো, কিন্তু আমরা যদি একটা অপরাধ করি তাহলে আল্লাহর সিস্টেম থেকে বেরিয়ে গেলাম। সিস্টেম বলতে আল্লাহর যেভাবে চাচ্ছে সেভাবে না করে আমরা বিপরীত কাজ করলাম, তাহলে আল্লাহর এখানে যে অধিকার সেক্ষেত্রেও আমরা হস্তক্ষেপ করছি। মানে হলে কেউ যদি একটা খারাপ কাজ করে তাহলে 3টা জায়গায় সে হস্তক্ষেপ করে। একটা হলো আল্লাহর অধিকার, ফেরেশতা, আর হলো আমার শরীর, আমার সব কিছু, এটা হলো আল্লাহর নিয়ামত। এটার উপরে আমরা একটা খারাপ কাজে জড়িত হয়ে গেলাম। এই হলো 3টা অপরাধ একসাথে করে, একটা অপরাধের সাথে সে 3টা অপরাধ। এই জন্য যদি মানুষ সবসময় মনে করে যে আমাকে আল্লাহ দেখতেছে, ফেরেশতা আমার অল টাইম আমার আশেপাশে আছে, আমাকে দেখতেছে, আমার হিসাব নিকাশ করতেছে, তাহলে মানুষ খারাপ কাজ করতে পারে না। আবার অনেকে মনে করে যে গোপনে করতেছি, চুরি ডাকাতি, চুরি বা অবৈধ ইনকাম, যাই হোক যত ধরনের অপরাধ আছে, আমাকে তো কেউ দেখতেছে না এরকম মনে করে, অথচ আল্লাহ দেখতেছে, ফেরেশতা দেখতেছে। এই অনুভূতিটা যদি থাকে তাহলে কিন্তু মানুষ খারাপ করতে পারে না। মানুষ আসলে ভুলে যায় সবচেয়ে বেশি, আমার সাথে আছে ফেরেশতা, এটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা কখনো ভাবি না যে আমাকে দেখতেছে, আমার যে বাতাসের মধ্যে আমরা আছি, আমরা কখনো চিন্তা করি না আমরা বাতাসের মধ্যে আছি। তো ফেরেশতা কিন্তু অল টাইম দেখতেছে, আল্লাহ দেখতেছে, এই অনুভূতি কিন্তু থাকে না। এখন যদি বলে যে আমি, মানুষ মনে রাখে, মানুষ আসলে কিছুই মনে রাখতে পারে না, কিছুই মনে রাখে না। কিছু মনে রাখে নাকি? আমাকে সবসময় দেখতেছে, আমাকে লিখতেছে, হিসাব লিখতেছে, তাই আমার এইটা তো মনেই থাকে না। এটা কখনো মনে থাকে না, যাই যাই বলুক না কেন আমাদের মনে থাকে না। মনে থাকলে আমরা কোনো খারাপ কাজ করতে পারি না। আমরা মনেই থাকে না, সবচেয়ে বড় বিষয়। এই জন্য আমাদেরই ব্যর্থ মনে রাখতে হবে এবং ভাবতে হবে যে আমাকে আশেপাশে আমাকে সবাই দেখতেছে, আল্লাহ ফেরেশতা দেখতেছে। এটা একটা পয়েন্ট যে আমাদের মনে রাখতে হবে।
এই তারপরে হলো এখন যদি কেউ একটা অপরাধ করে, একটা গুনাহ করে, মানে জুলুম করে, তাহলে কি হবে? এইটার জন্য কি শাস্তি দেওয়া হবে কিনা? এটা একেকজন একেকভাবে মনে করে বা না জানার কারণে। কিন্তু এখানে কোনো সময় সব জায়গায় দেখা যায় যে কেউ যদি অপরাধ করে, যত ধরনের হোক, হ্যাঁ, মুশরিক হইলে যারা, তারা যদি হ্যাঁ ইসলাম ধর্মে ফিরে আসে, তাদের আগের অপরাধ মাফ করে দেওয়া হয়। ওই যে মক্কায় যারা ছিল, মদিনায় কত অপরাধী ছিল, তারা মুসলমান হয়ে যাওয়ার পরে হ্যাঁ তাদের অপরাধ কিন্তু আগেরগুলা মাফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরও মানুষ, মানে মুসলমানের ক্ষেত্রেও যদি এরকম হয় যে কোনো অপরাধ করে, তাহলে ওইটার জন্য শাস্তি ভোগ করতে হবে এরকম কোনো ব্যাপার না, যে এটা শাস্তি পাইতেই হবে এরকম কোনো ব্যাপার না। দেখা যাচ্ছে ওইটা আল্লাহ মাফ করে দিতে পারে, মাফ করে দেওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, মাফ করে দেয়, কারণ হলো আল্লাহ ক্ষমাশীল। এখানে কিন্তু আয়াত দুইটা আসছে, আয়াত আছে, ওইটা আমরা পরে দেখব। মানে আল্লাহ যত ধরনের আয়াত আছে, এর মধ্যে দেখা গেছে যে সুসংবাদ বা ক্ষমা করে দেওয়ার আয়াত মনে হয় প্রায় 1000-এর মতো আছে। এই রিলেটেড আয়াতগুলা, এবং আল্লাহ ক্ষমাশীল, এগুলো বারে বারে প্রতিটা রুকুতি অনেকবার করে দেওয়া আছে। সেই হিসেবে কেউ অপরাধ করলে এটা হয়তো আল্লাহ মাফ করে দিবে, এটা যেহেতু আমরা সব জায়গায় পাচ্ছি, ক্ষমা করে দিবে। এবং পরবর্তীতে যাতে ওইটা রিপিট না হয়, ওই ধরনের চিন্তা ভাবনা, ওই ধরনের সতর্ক থাকতে হবে। এই তাহলে অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে এরকম না, আল্লাহ মাফ করে দিতে পারে, মাফ করে দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সব জায়গায় এইটাই বলা হয়েছে। কারণ হলো অনেকে আবার যারা বিভিন্ন ধরনের অপরাধ করতে করতে এমন একটা অবস্থায় হয়, তখন মনে করে যে আমার যেহেতু আগেরগুলো মাপই হবে না, হ্যাঁ আমার যেহেতু মাপই হবে না, শাস্তিই পাবো, তাহলে আমি অপরাধ করতেই থাকি, আমার তার কোনো মাপ নাই। এই ধরনের কিছু কিছু মানুষ বা এই ধরনের চিন্তা ভাবনা অনেকে করতে পারে যে আমি তো এত বেশি পাপ করছি, আমার তো আর মাপই করবে না, যেহেতু আমি আর ভালো হয়ে গেলাম। দুর্যোগে গেল শাস্তি, এখানে পৃথিবীতে কষ্ট ভোগ করতে হবে, এটা মানে নেই। আমি যেহেতু শাস্তি পাবোই, তাহলে দুনিয়ায় যা মন চায় তাই করি, সুখ শান্তি যাইতে করিনি। এই ধরনের একটা চিন্তা ভাবনা আসতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না, আল্লাহ মাফ করে দিবেন, এবং পরে আর আমরা খারাপ কাজ করব না, তাহলে আল্লাহ মাফ করে দিবে। এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে, এবং এটি সঠিক। আল্লাহ যদি কেউ তওবা করে তাহলে মাফ করে দেয়, এবং নতুন করে আবার করা যায়। তাহলে এইটা ছিল। আর যদি কেউ সৎ কাজ করে তাহলে কি হবে? তাহলে কি এটার সওয়াব দেওয়া হবে? কেউ যদি সৎ কাজ করে, তাহলে ভালো কাজ করে, তাহলে এটা আল্লাহর সওয়াব দিতেও পারে, নাও দিতে পারে। এটা হলো আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তবে এখানে একটা শর্ত আছে, সৎ কাজ ভালো কাজের শর্ত হইল তাকে আল্লাহকে খুশি করার জন্য হইতে হবে, এবং আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, এবং আল্লাহর জন্যই করা হয়েছে, এটাকে টার্গেট নিয়ে করতে হবে। কিন্তু এমনি এমনি ভালো কাজ করলে ওটার কোনো আল্লাহ মূল্যায়ন নেয়। অথবা যদি অবিশ্বাসীরা যারা, তারা যদি যত কিছু করুক না কেন, ওইটার জন্য তারা তেমন কোনো উপকারে আসবে না, তাকে জান্নাতে যাওয়ার জন্য উপকারে আসবে না। তবে হয়তো ওই ভালো কাজের জন্য তাকে দুনিয়ায় কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। যারা অবিশ্বাসী, তারা দুনিয়াতে কিছু সুযোগ সুবিধা এটার জন্য দেওয়া হবে, হয়তোবা আযাব হয়তো কোনো ক্ষেত্রে কিছু কমানো হবে, কিন্তু ওটার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই ঈমান যদি না থাকে। তাহলে এখানে ব্যাপারটা হলো যে সৎ কাজ কী করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে, কিন্তু লোক দেখানো, নিজের ভাবমূর্তি জন্য, প্রচারের জন্য যদি কেউ ভালো কাজ করে, তাহলে ওইটার কোনো মূল্যায়ন হবে না। এটা যদি মুমিন হয় বা মুসলমান হয়, তার ক্ষেত্রেও ওটার কোনো দাম থাকবে না। তাহলে এ পর্যন্তই। আমি আচ্ছা, আয়াতটা যেখান থেকে এটা আলোচনা করা হয়েছে, এটা হলো সূরা 35 নম্বর আয়াত। তারপর আমি আদমকে বললাম, তুমিও তোমার স্ত্রী উভয়ের জান্নাতে বসবাস করো, এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছামতো আহার করো, কিন্তু এই গাছটির কাছে যেও না, অন্যথায় জালেমদের অন্তর্ভুক্ত হবে। এখানে এই আয়াতটা, এটা এই আলোচনা করা হয়েছে। তারপর হলো 37 নম্বর আয়াত। তখন আদম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল, যা তার রব কবুল করে দিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। এখানে কিন্তু আদম আলাইহিস সালামও কিন্তু গাছের নিচে না যাওয়ার জন্য বলছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় ওখানে যায়। এটা একটা কিন্তু একটা এটাও কিন্তু একজনের জুলুম। এখানে বলেছে এটাও কিন্তু তার জুলুম করা হয়েছে, যার কারণে কিন্তু আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে, আদম আলাইহিস সালামকে মাফ করে দেয়। তাহলে আল্লাহ আমাদের মাফ করে দিবেন, এটাই স্বাভাবিক। কোরআনের মধ্যে সব জায়গায় এটাই লেখা আছে, কাজেই হতাশ হওয়ার কিছু নেই।
তবে একটা অপরাধ করে বারবার করব, বারবার তওবা করব, এটা কিন্তু শয়তানের কাজ। শয়তান মানুষকে বলে যে আরে মাফ করে দিব, আল্লাহ অনেক ক্ষমাশীল, আল্লাহ অনেক ভালো, হ্যাঁ মাফ করে দিব, তুমি মুসলমান হইছো, হ্যাঁ তুমি একসময় জান্নাতে যাবা, এই ধরনের কথা শয়তান মানুষকে সবসময় বলতে থাকে। হ্যাঁ, যারা এরকম চিন্তা ভাবনা করে যে আমি তো জান্নাতে যাব, আমি মুসলমান এবং কিছু অপরাধ করে আবার তওবা করব বা বারবার তওবা, এই ধরনের সিস্টেমে ওই ধরনের কোনো কিছু করা যাবে না। এটা কিন্তু আবার অনেক ধরনের একটা বড় খারাপ পরিণতি হতে পারে। এরকম মনে করা যাবে না এবং ছোটো গুনাহ এরকম করা যাবে না, কারণ ছোটো গুনাহ থেকে আস্তে আস্তে বড় গুনাহ হয়। এটা ছোট থাকে না, এই জন্য ছোট কোনো কিছুকে মনে করা যাবে না এবং এটা মহা বড়। আহ, উম, ছোটো গুণা হলো বীজ। হ্যাঁ, আমরা যখন ফল গাছটা আছে, গাছের বীজ হলো ছোটো গুণা, এই বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। এই জন্য ছোটো গুণাকে গুরুত্ব দিতে হবে। আর হলো বারবার অপরাধ করা যাবে না। হ্যাঁ, তবে কোনো অপরাধ করলে এটা আল্লাহ মাফ করে দিবেন যদি আর এটা দ্বিতীয়বার না হয়, এবং ক্ষমা করে দিবে যদি আর এটার জন্য তওবা করা হয়। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।